এএনএম জিএনএম 2024-এর কাউন্সেলিং সংক্রান্ত সকল তথ্য আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো, যেখানে কিন্তু তোমাদের কাউন্সেলিং ঠিক কীভাবে হবে, কী সতর্কতা তোমরা অবলম্বন করবে, না হলে কিন্তু প্রচুর টাকার তোমাদের কিন্তু লোকসান হতে পারে। সবটাই আজকে আলোচনা করব এবং কাউন্সেলিং কবে হতে পারে সেই নিয়েও কিন্তু আজকে ভিডিওতে আমরা কিন্তু বিস্তারিত কিন্তু আলোচনা করব, যার জন্য কিন্তু তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং ভিডিওটা যখন দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দাও, তোমরা পরে কিন্তু লাইক করতে ভুলে যাও। লাইক করলে কিন্তু আমরা উৎসাহ পাবো এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও কিন্তু আরও তোমাদের জন্য আনবো। তো দেখো, এএনএম জিএনএম কাউন্সেলিং 2024, যেটা তোমরা কীভাবে অংশগ্রহণ করতে পারো, কী কী স্টেপ একদম হবে এবং কী কী ভুল তোমরা করলে কিন্তু তোমাদের কিন্তু পস্তাতে হবে, যেটা কিন্তু তোমাদের অনেক টাকার লোকসানও কিন্তু হতে পারে। A to Z কিন্তু আজকে আমি জানাবো। দেখো, তোমাদের যখন তোমরা কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করবে বা কোনো কলেজে ভর্তি হতে চাও, প্রত্যেকেরই একটা ড্রিম কলেজ থাকে বা প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে যে না, আমার বাড়ির কাছাকাছি আমি এই কলেজটা যদি পাই, বা বাড়ির কাছাকাছি না হোক আমি যদি অমুক কলেজটা যদি পাই তাহলে কিন্তু খুবই ভালো হয়। তার কারণ কি, ওই কলেজের ফ্যাসিলিটিসগুলো ভালো, পড়াশুনো ভালো হয়, বা আমার ইচ্ছা বা আমার বাড়ির কাছাকাছি আমার যাতায়াতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে কীভাবে তোমরা তোমাদের চয়েস ফিলিংটা করবে এবং কী কী ধাপ হয় সেই ধাপগুলো তোমাদের অবশ্যই জানা উচিত। অনেকে আছে যারা প্রথমবারের জন্য কিন্তু এএনএম জিএনএম দিয়েছে, আবার অনেকে আছে আগেও দিয়েছে, কিন্তু তারা কী কী সতর্কতা এবার নেবে সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। আমরা জানি এবারের কাট অফ কিন্তু একদম কিন্তু নর্মাল কাট অফ না, কাট অফ নিয়ে কিন্তু আগে একটা ভিডিও করে দিয়েছি, সেখানে আমি মিনিমাম টু মিনিমাম মানে একদম লোয়েস্ট কত নাম্বার থাকলে তুমি কাউন্সেলিংয়ে অন্তত অংশগ্রহণ করতে পারো সেই সম্পর্কে আলোচনা করেছি। তার নিচে যাদের নাম্বার তাদের অংশগ্রহণ করে আমার মনে হয় কোনো লাভ হবে না। কিন্তু তোমরা অনেকে ওই ভিডিওটা বুঝুনি, মনে করেছো যে আমি যে নাম্বারটা বলেছি ওই নাম্বার থাকলে সে সরকারি কলেজ পেয়ে যাবে, আমি এমন বোঝাতে চাইছি, কিন্তু না, আমি বলতে চাইছি মিনিমাম টু মিনিমাম ওরকম নাম্বার থাকলে তুমি কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারো। অনেকে আছে তারও অনেক কম নাম্বার, কিন্তু তারা চাচ্ছে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে বা স্পট কাউন্সেলিংয়ে যদি পেয়ে যায়, তো সেই সম্পর্কে কিন্তু আজকে জানাবো। তো দেখো, আমি অনেকগুলো কিন্তু কলেজের নাম লিখে রেখেছি, আমি নিজের মতো করে লিখেছি এবং শেষের দিকে কটা এমনি কলেজের নাম লিখে দিয়েছি, তো সেই সম্পর্কে আমি পরে আসবো। তার আগে বলে দিই যে আমাদের কী কী করতে হবে। তো প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করার জন্য 500 টাকা দিয়ে, দেখতে পাচ্ছ 500 টাকা দিয়ে তোমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে, প্রত্যেককে করতে হবে যারা যারা কাউন্সেলিংয়ে বসতে চাও এবার, ঠিক আছে? তো এখানে তোমাদের 500 টাকা খরচ হবে। তারপরে রেজিস্ট্রেশনের পরে কী হবে, রেজিস্ট্রেশনের পরে দেখো এখানে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে, তারপরে চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিং মানে কি, কলেজ সাজানো, যে তুমি কোন কলেজগুলোতে চাও, যে তোমার মানে তুমি কোন কলেজে অ্যাডমিশন নিতে চাও। ধরো এবার এই উপরে চারটায় আমি যাচ্ছি, ধরো এখানে অনেকগুলো কলেজ আমার রাখা আছে 1 2 3 4 করে। তুমি চাও যে তুমি ধরো এইভাবে সাজালে, বা তুমি চাও যে না আমি কলকাতা মেডিকেলকে প্রথমে রাখবো, তারপরে আমি বসিরহাট মেডিকেলকে রাখবো, তারপরে SSKM আরজিকর, আমি নিজের মতো করে সাজালাম, ঠিক আছে? এরকম পরপর আমি সাজালাম। সবার আগে যে প্রেফারেন্সগুলো দেবে, ধরো এটাকে 1 দিলে, ঠিক আছে, তারপর এটাকে 2 দিলে, এটাকে 3 দিলে, নিজের মতো করে তুমি সাজালে। সাজিয়ে এবার তুমি তোমার মতো করে চয়েস ফিলিং করলে, মানে কি, যে আমার এই কলেজটা হলে সবথেকে ভালো হয়, যদি এটা না হয় তারপরে এটা, যদি এটাও না হয় তারপরে এটা, মানে আস্তে আস্তে প্রেফারেন্স তোমার দিতে হবে। প্রথমে তুমি কোনগুলো চাও। এবার তোমাদেরকে যেটা বলবো, তোমরা সবসময় চাবে বাড়ির আশেপাশে করতে, ঠিক আছে? বাড়ির আশেপাশে মানে কি, তোমার সবথেকে নিয়ারেস্ট যেটা হবে। এবার দেখা যাচ্ছে তোমার বাড়ির একদম কাছাকাছি যে কলেজটা, তার থেকেও তোমার বেশি ভালো লাগে SSKM বা আরজিকর বা কলকাতা মেডিকেল, সেক্ষেত্রে তুমি কলকাতা মেডিকেল, SSKM, আরজিকর রাখতে পারো, কিন্তু চেষ্টা করবে কাছাকাছি রাখার। কেন বলছি, যদিও এটা তোমার উপর ডিপেন্ড করে, তোমার ইচ্ছা তুমি কোথায় রাখবে, তবে আমি কেন বলছি যে কাছাকাছি রাখবে, কাছাকাছি রাখলে তোমাদেরই সুবিধা হবে। অনেক ক্ষেত্রে আমরা আগেও দেখেছি যে অনেকেই দূরের কলেজ নিয়েছে, আমি ওই কলেজ আমার খুব ভালো লাগে, সেখানে কি হোস্টেলের প্রবলেম হতে পারে, হোস্টেল পেতেও পারে, নাও পেতে পারে, প্রবলেম হতেই পারে, ঠিক আছে? যাওয়া আসা একটা প্রবলেম, তখন দেখা যাচ্ছে যে ওই প্রাইভেট কলেজে পড়তে যা খরচ হতো, সেই খরচে তোমার যাওয়া আসা এদিক ওদিক করতে করতে তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সরকারি কলেজ বেসিক্যালি প্রত্যেকে কী জন্য করে, যে একটা রেপুটেড কলেজ থেকে তারা পাস করবে, এবং তাছাড়াও তাদের কি একটা খরচের ব্যাপারও থাকে, তো সেই ব্যাপারটা কিন্তু তখন কাজে হয় না। তো সেইভাবে কিন্তু তোমরা চয়েস ফিলিংটা করবে। তো এই গেলো চয়েস ফিলিং, মানে কলেজ সাজানো, কোনটাকে আগে পরে রাখবে। এই একটা কথা, এই চয়েস ফিলিংয়ে তোমরা কিন্তু প্রাইভেট কলেজকেও রাখতে পারো। প্রথমে বলবো যে তোমরা সরকারি কলেজগুলো রাখো, তারপরে তুমি কিন্তু প্রাইভেট কলেজগুলো রাখবে। যাদের র্যাঙ্ক ভালো আছে তারা তো এমনি সরকারি কলেজ পেয়ে যাবে, সেক্ষেত্রে বুঝে শুনে কিন্তু করবে। এবার একটা কথা বলে দিচ্ছি, ধরো কেউ চয়েস ফিলিং করার সময় বসিরহাট মেডিকেলকে প্রথমে রাখলে, তারপরে রাখলে কলকাতা মেডিকেল, তারপরে SSKM, আরজিকর। এবার ধরো তুমি বসিরহাট মেডিকেলকে প্রথমে রেখেছিলে ঠিকই, তোমার চয়েস ফিলিংয়ে তোমার যখন বসিরহাট মেডিকেলেই নাম এসে গেছে, তুমি বলছো যে না, আমি প্রথমে বসিরহাট মেডিকেল রেখেছিলাম তাই কি আমি এখন SSKM-এ যাবো, সেটা কিন্তু সম্ভব হবে না। যদি তোমার লোয়েস্ট নাম আসে, দেখা যাচ্ছে, আমি ধরো এই লিস্টের কথাই বলছি, ধরো তুমি পরপর এইভাবেই সাজিয়েছো, আমার মতো করে সেম করেই সাজিয়েছো, সাজানোর পরে তোমার SSKM-এই নাম এসে গেছে, তাহলে তুমি যদি মনে করো যে না আমি এবার চাই কলকাতা মেডিকেলে, যেতে পারবে না, কারণ তুমি প্রথমে যেটা রেখেছিলে সেটাই তুমি পেয়ে গেছো, তোমার যেটা ড্রিম কলেজ ছিল সেটা তুমি পেয়ে গেছো সাজানোর সময়, যেটা তোমার ড্রিম কলেজ ছিল, এখন তুমি কিন্তু এদিক ওদিক করতে পারবে না, ঠিক আছে? এবার ধরো তোমার নাম এসেছে কলকাতা মেডিকেলে, কিন্তু তুমি চাও যে না আমি SSKM-এ ভর্তি হতে চাই, ঠিক আছে? আমি SSKM পেলে আমার বেটার হতো, কারণ আমার ফার্স্ট চয়েস ছিল, সেক্ষেত্রে তুমি কিন্তু আপগ্রেডেশনে পার্ট নিতে পারো। আপগ্রেডেশন সম্পর্কেও কিন্তু আমি বলছি, ঠিক আছে? আজকে ছোটো একটা ভিডিও করবো, সম্পূর্ণটাই বুঝিয়ে দেবো। আর একটা কথা বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এএনএম জিএনএম রিলেটেড সব রকম তথ্য এবং পার্টিকুলার কলেজ নিয়েও আমরা কিন্তু ভিডিও আনতে চলেছি।
বেশিরভাগ সরকারি কলেজগুলো সম্পর্কে তো তোমরা জানো, বেশিরভাগ আমরা প্রাইভেট কলেজ নিয়ে ভিডিও আনতে চলেছি। তো সেই জন্য যারা এনএম জেএনএম অলরেডি করছো প্রাইভেট কলেজ থেকে, এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কিন্তু যদি শেয়ার করতে পারি সেটা কিন্তু বেটার হবে। বা কোনো কলেজ, যারা কলেজ ওনার আছে বা কলেজের ম্যানেজার আছেন, তারা যদি আমাদের ভিডিও দেখেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদের কলেজটাকে তুলে ধরবো যে কী কী ফ্যাসিলিটিস আছে বা নেই। ঠিক আছে, তো চলো সাবস্ক্রাইব প্রত্যেকে করে নাও। এবার আপগ্রেডেশনের ব্যাপারটা তাহলে বুঝলে, সব কিছু আজকে বোঝাবো। নিচের দিকে এবারে রেজিস্ট্রেশনের পরে তাহলে আসছে চয়েস ফিলিং। চয়েস ফিলিংটা বুঝে শুনে করবে। তারপরে হচ্ছে চয়েস লকিং। চয়েস লকিং মানে তোমার কিন্তু চয়েস লক হয়ে গেল, তারপরে কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। মানে 1 2 3 4 করে যেভাবে সাজিয়েছিলে চয়েস লকিং করে নিলে সেইভাবেই কিন্তু তোমার লক হয়ে গেল, আর কিন্তু তুমি এদিক ওদিক করতে পারবে না। চয়েস ফিলিং করে তুমি যদি মনে করো চয়েস ফিলিং করে লাস্ট ডেটের আগে আমি আবার একটু এদিক ওদিক সাজিয়ে নিই, মানে ধরো প্রথম দিন তুমি চয়েস ফিলিং করে রাখলে, পরে কারোর কাছে শুনলে যে এই ব্যাপার, তাহলে এই কলেজটা রাখাই প্রথমে ভালো হবে, আমি যেটা রেখেছিলাম তার থেকে অন্য একটা কলেজ যদি সেটা প্রথমে রাখি তাহলে ভালো হবে, করতে পারবে। কিন্তু সেটা চয়েস লকিংয়ের আগে পর্যন্ত, লকিং একবার হয়ে গেলে আর কিন্তু করতে পারবে না। তাহলে এই গেল এই স্টেপটা। তারপরে কি আসে, তারপরে ধরো চয়েস ফিলিংয়ে তোমার নাম এসছে, যখন একটা কলেজে সরকারি কলেজে নাম এসছে, ঠিক আছে, বা ধরো তোমার বেসরকারি কলেজেও নাম এসছে, তুমি চাও, প্রত্যেকে চাই সরকারি কলেজ পেতে, বা তুমি দেখা যাচ্ছে যে কলেজ চেয়েছো সেই কলেজ যদি পেয়ে যাও তাহলে তো কোনো ব্যাপার না। তুমি যে কলেজ চেয়েছো সেটা পাওনি, তুমি 2 3 4 5 নম্বরের ভিতর থেকে একটা কলেজ পেয়েছো, প্রথম নম্বরের কলেজটা তুমি পাওনি, সেক্ষেত্রেও তুমি কী করবে, এই অ্যালটমেন্ট ফিটা পেমেন্ট করে দেবে 1000 টাকা। অ্যালটমেন্ট ফি 1000 টাকা পে করে তুমি সশরীরে সেই কলেজে গিয়ে ভেরিফিকেশান করে আসবে। মানে আমি আরেকটু উদাহরণ দিয়ে বোঝাই, ধরো এই যে লিস্ট, এই লিস্টের ধরো তোমার 4 নম্বর কলেজ, অর্থাৎ কলকাতা মেডিকেলে তোমার নাম এসছে, তোমার ফার্স্ট প্রেফারেন্স ছিল এসএসকেএম, তুমি চাও যে না এসএসকেএম হলে ভালো হয়, ঠিক আছে, তো তুমি কি করলে, কলকাতা মেডিকেলে 1000 টাকা পেমেন্ট করে ভেরিফিকেশান করে অ্যালটমেন্ট লক মানে অ্যালটমেন্ট বুক করে তুমি ভেরিফাই করে ভর্তি হয়ে আসলে, এটা কিন্তু ভর্তি, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালটমেন্ট ফি। হয়ে আসার পরে এবার তুমি আপগ্রেড করতে পারবে। আপগ্রেড করে দেখা যাচ্ছে তুমি কলকাতা মেডিকেল বা বারাসাত মেডিকেল বা যে কোনো এসএসকেএম পেতে পারো, মানে উপরের কলেজগুলো পেতে পারো, যদি সেখানে মানে ফাঁকা থাকে বা কিছু, তাহলে কিন্তু পেতে পারো। অর্থাৎ তোমার চয়েসটা কিন্তু আরও উপরের দিকে বাড়তে পারে। আবার যদি মনে করো যে না আমি কলকাতা মেডিকেলে হয়েছি, আমি 1000 টাকা পেমেন্ট করলাম, আমি আপগ্রেড ফাপগ্রেড কিছু করবো না, আমি এখানেই ঠিক আছি, তাহলে তুমি করতে পারো। ওখানে তুমি যখন ভেরিফিকেশন করতে যাবে একটা অটো আপগ্রেড ইয়েস ফর্ম থাকে, সেটা যদি তুমি ইয়েস ফর্মটা ফিল আপ করে আসো যে হ্যাঁ আমি মানে আপগ্রেড করতে চাই, তাহলে তোমার আবার আপগ্রেড হয়ে উপরের দিকের কলেজগুলো পাওয়ার টেন্ডেন্সি কিন্তু থাকবে। যদি মনে করো যে না আমি ঠিক আছে এটাই আসি, কলকাতা মেডিকেল আমার অসুবিধা নেই, তাহলে এটাই করলে তোমার ইচ্ছে সেটা, ঠিক আছে। বেশিরভাগ সবাই আপগ্রেড করে নেয় যাতে উপরের কলেজগুলো পায়, ঠিক আছে, তাহলে বুঝলে। সেজন্য কিন্তু এখানে বলা আছে যে অ্যালটমেন্টের পরে অ্যালটমেন্ট ফিটা কিন্তু অবশ্যই পেমেন্ট করে দেবে। যদি কেউ ভাবো যে আমি অ্যালটমেন্ট ফিটি কিছু পেমেন্ট করবো না, আমি আপগ্রেড করবো, তাহলে হবে না। কিন্তু আপগ্রেড তখনই পসিবল যখন তুমি একটা কলেজে ভেরিফাই করবে, ভেরিফিকেশান কমপ্লিট করবে, ডকুমেন্ট ভেরিফিকেশান, তখনই কিন্তু আপগ্রেডের ওই ফর্মটা দেবে, তখন তুমি আপগ্রেড করলে মানে মানে আগের কলেজগুলো পেতে পারো। সেই জন্য কিন্তু প্রত্যেকে অ্যালটমেন্ট ফিটা পেমেন্ট করে আপগ্রেড করে নেবে, যদি সরকারি কলেজ পাও। যদি বেসরকারি কলেজ পাও সেক্ষেত্রেও তুমি কিন্তু এই অ্যালটমেন্ট ফিটা পেমেন্ট করে ভেরিফিকেশানটা করে নিতে পারো, তাহলে কিন্তু তুমি আপগ্রেডে বসতে পারবে। আপগ্রেড করে তুমি হয়তো পরে সরকারি কলেজ পেলে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আসছে। এবার হতে পারে, আমি একটা কথা বলে দিচ্ছি, হতে পারে যে তুমি 1000 টাকা পেমেন্ট করলে প্রাইভেট কলেজে, তোমার কোনো সময় ইচ্ছা নেই যে প্রাইভেট কলেজে পাওয়ার, আমি প্রাইভেট কলেজ করবোই না, যে করেই হোক, আমার কাছে অত টাকা নেই, আমি করবোই না, হতেই পারে। সেক্ষেত্রে তোমার এই 1000 টাকাটা হয়তো খরচ হবে, কিন্তু যদি 1000 টাকা পেমেন্ট না করো বা আপগ্রেড না করো, তাহলে দেখা যাচ্ছে তুমি পেলেই না। আপগ্রেড করা থাকলে দেখা যাচ্ছে যে না সরকারি কলেজ পাওয়ার তাও কিছুটা হলে চান্স আছে আপগ্রেড হয়ে, কিন্তু যদি না হয় সেক্ষেত্রে বলবো তোমাদের হয়তো 1000 টাকাটা এখানে নষ্ট হবে, বা 1000 টাকা তুমি যদি অ্যাডমিশন না নাও, অ্যাডমিশন নিলে কোনো ব্যাপার না। আরেকটা কথা, এই যে তোমরা যখন কলেজে অ্যাডমিশন যদি প্রাইভেট কলেজে কেউ পেয়ে যাও, 1000 টাকা পেমেন্ট করে ভেরিফিকেশন করো, কলেজ থেকে কিন্তু তোমাকে বলতে পারে যে অ্যাডমিশন নিতে হবে, এক্ষুনি অ্যাডমিশন নিতে হবে, অ্যাডমিশন না নিলে হবে না, 40,000 50,000 60,000 যেখানে যেরকম আছে টাকা দিয়ে বা 10,000 5,000 দিয়ে অ্যাডমিশন নিয়ে অ্যাডমিশন নিতে হবে। এরকম কিন্তু কোনো সরকারি নিয়ম নেই যে আমি অ্যালটমেন্ট জমা দেওয়ার পরে ভেরিফিকেশন করে আমাকে অ্যাডমিশন নিতে হবে। যতদিন পর্যন্ত সব রকম রাউন্ড শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তোমার উপরে কোনো প্রেশার তারা দিতে পারে না। যদিও দেয়, তোমরা কিন্তু অবশ্যই সেই ফাঁদে কিন্তু পা দেবে না, কারণ তারা কিন্তু একবার অ্যাডমিশন করাতে পারলে তোমার কাছ থেকে 10-20,000 টাকা নিয়ে নিলে তোমার তখন বলবে ঠিক আছে এখানে টাকা দিয়ে দিলাম যখন এখানেই করি, তো এই ব্যাপারটা কিন্তু হবে। সেজন্য বলছি কোনো সময় কিন্তু ওই ফাঁদে কিন্তু পা দেবে না, পরিষ্কার বলবে যে যতদিন পর্যন্ত মপ আপ রাউন্ড স্পট কাউন্সেলিং না হচ্ছে ততদিন পর্যন্ত আমি অ্যাডমিশন নিতে পারবো না, ঠিক আছে, পরিষ্কার কথা, এবং এটা সরকারি নিয়ম, ঠিক আছে। তো এই জন্য এই বিষয়গুলো কিন্তু সতর্ক থাকবে, নাহলে কিন্তু অনেক হাজার টাকার কিন্তু তোমার লস হয়ে যাবে। যে 1000 টাকা দিয়ে করলে করার পর হয়তো বলে অ্যাডমিশন নাও, পরে দেখা যাবে, অ্যাডমিশন নিয়ে নাও, পরে তুমি যদি আপগ্রেড করে অন্য কলেজ পাও তাহলে চলে যাবে, তখন কিন্তু তোমার টাকা কিন্তু ফেরত দেবে না। অনেক ক্ষেত্রে দেখা গেছে, অনেক ক্ষেত্রে দেয়, অনেক ক্ষেত্রে কিন্তু দেয় না। তো এবার আসছে কি, অ্যালটমেন্ট হলো, এবার যারা আপগ্রেড করতে চাও তারা আপগ্রেডেশন ফর্ম ইয়েস করে দেবে, তাহলে তোমরা আপগ্রেড করতে পারবে। তারপরে আসছে মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ডটা কী জিনিস, অনেকে কিন্তু মপ আপ রাউন্ডটা কি জানে না। মপ আপ মানে যারা সত্যি প্রথমবার পার্টিসিপেট করেনি
বা করেছিল কোনো কারণে জয়েন করেনি, তারা কিন্তু আবার এই মপ আপ রাউন্ডে কিন্তু অংশগ্রহণ করতে পারে। মপ আপ রাউন্ডে কী হয়, আগে যে তোমার অ্যালটমেন্ট হলো, আপগ্রেডেশন হলো, তারপরে সব শেষে দেখা যাচ্ছে কিছু কিছু সিট ফাঁকা আছে, সেই পরিমাণটা কিন্তু অনেক বেশি হয় না। দেখা যাচ্ছে কোনো কলেজে 2টো, কোনো কলেজে 4টে, কোনো কলেজে 1টা, কোনো কলেজে 5টা সিট ফাঁকা আছে, তারা কোনো কারণে ভর্তি হয়নি অথবা ভর্তি হয়েও যায়নি, ভেরিফিকেশন করে অ্যাটেন্ড করছে না বা যাই হোক, সেক্ষেত্রে কিন্তু মপ আপ রাউন্ড হয়। তখন কিন্তু পুনরায় তোমরা এখানে মপ আপ রাউন্ডে 200 টাকা পেমেন্ট করতে হয়। 200 টাকা পেমেন্ট করে সেম প্রসেস, মানে মপ আপ হবে, মপ আপের পরে আবার মানে চয়েস ফিলিং করতে হবে তোমাকে, চয়েস ফিলিংয়ের পরে চয়েস লকিং করতে হবে, অ্যালটমেন্ট হবে, আপগ্রেডেশন হবে, সব কিছু সেম প্রসেস হবে, মানে পুনরায় সেই প্রসেসটা কিন্তু আবার হবে। যারা প্রথমবার অংশগ্রহণ করবে না, যারা দেখা যাচ্ছে অনেক কম নাম্বার, ভাবছো যে না করবো না, দেখা যাচ্ছে তারপরে দেখলে যে কীভাবে কি সিলেকশন হয়েছে, আমার যে নাম্বার আছে হলেও হতে পারে আমি মপ আপে অংশগ্রহণ করি, তারা করতে পারবে। আবার যারা আগেও করেছিল পেলো না, তারা আবার মপ আপে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, তো মপ আপ সম্পর্কে বলে দিলাম। লাস্ট আসছে যে জিনিসটা, সেটা হচ্ছে স্পট কাউন্সেলিং। স্পট কাউন্সেলিং জিনিসটা কি? দেখো, স্পট কাউন্সেলিং কিন্তু এটা কিন্তু কোনো সার্ভারের কোনো ব্যাপার না, বা যে ওয়েবসাইটে লিস্ট ফিস্ট এসবের কোনো ব্যাপার না। স্পট কাউন্সেলিং হচ্ছে তুমি খবর পাবে বা তুমি ওয়েবসাইট থেকে জানতে পারবে যে এই কলেজে 2টো সিট আছে, এই কোটায়, ওই কলেজে 3টে সিট আছে, ওই কলেজে 5টা সিট আছে। তোমার যে কলেজে মনে হয়, তুমি সশরীরে ডকুমেন্টস নিয়ে সেই কলেজে যাবে, তোমার অ্যালটমেন্ট লেটার বা তোমার যে ওই র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ডগুলো নিয়ে উপস্থিত হবে, সেখানে জমা দেবে। সেখানে যাদের যাদের র্যাঙ্ক সব থেকে ভালো থাকবে, যে যে ক্যাটাগরিতে সেখানে সিট আছে, তাদেরকে নিয়ে নেবে। মানে ধরো তোমরা সেখানে উপস্থিত হয়েছো, কারো 4000 র্যাঙ্ক, কারো 4500 র্যাঙ্ক, কারো 3000 র্যাঙ্ক, কারো 3500 র্যাঙ্ক, তাহলে তাকে সেখানে যদি 2টো সিট থাকে, তাহলে যার 4000 তাকে দেবে, যার 4500 তাকে দেবে, মানে টপ যাদের থাকবে তাদেরকে কিন্তু দেবে। এটা কিন্তু এমন না যে আমি 4-5টা কলেজে স্পটে অংশগ্রহণ করতে পারবে, কারণ সশরীরে সেখানে যেতে হয়। হ্যাঁ, কারো যদি যোগাযোগ থাকে যে পাশাপাশি 2টো কলেজ আছে, 2 জায়গায় তুমি স্পটে অংশগ্রহণ করলে, যেখানে হলো সেখানে গিয়ে তুমি চলে গেলে, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু স্পট মানে কিন্তু সেটা ওখানে গিয়ে তোমাকে কিন্তু জিনিসটা করতে হবে, এবং ওখানেই কিন্তু কনফার্ম হয়ে যাবে যে কে পাচ্ছ কে পাচ্ছ না। স্পটে গিয়ে কনফার্ম হয়ে যাবে যে কে সিট পেলে, কে সিট পেলে না, এবং এটাই হচ্ছে লাস্ট রাউন্ড। ঠিক আছে, তাহলে WBJEE লাস্ট রাউন্ড হচ্ছে মপ আপ পর্যন্ত। তারপরে যেটা তোমার একদম সশরীরে গিয়ে ওখানে উপস্থিত থেকে অফলাইনে করতে হচ্ছে, সেটা কিন্তু স্পট কাউন্সেলিং। আশা করি তোমরা যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছো, তোমরা তোদের ড্রিম কলেজটা পাবে। এবং যারা প্রাইভেট কলেজে করতে চাও, মানে একান্তই তোমরা চাও যে না আমাদের যে নাম্বার আছে আমরা এবার প্রাইভেট কলেজে জয়েন করবো, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করছি যে টপ টপ প্রাইভেট কলেজগুলো এবং তার ফ্যাসিলিটিসগুলো আমাদের চ্যানেলে তুলে ধরতে। ঠিক আছে, তো তাতে তোমাদের কিন্তু হেল্প হয়। আচ্ছা, ভিডিও শেষে একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা অনেকে কিন্তু RRB NTPCর পরীক্ষা দেবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু RRB NTPCর সম্পূর্ণ ফ্রি একটা ব্যাচ আছে, ফ্রি একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো সেই গ্রুপে কিন্তু জয়েন করতে পারো। সেখানে কিন্তু ফ্রি নোটস, ক্লাসেস এবং তোমাদের ডাউট কিন্তু 24 ঘন্টা ক্লিয়ার করা হয়। প্রচুর ছেলেমেয়ে কিন্তু জয়েন করেছে এবং সেখান থেকে কিন্তু বেনিফিট ওঠাচ্ছে। পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু তোমাদের সাপোর্ট করা হবে, সম্পূর্ণ বিনামূল্যে ব্যাচটা তোমরা কিন্তু জয়েন করতে পারো। ভিডিওটা আশা করি তোমরা লাইক করে দিয়েছো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দিয়েছো, কারণ NM-GNM রিলেটেড সব রকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতে থাকবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে মনে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমার কত র্যাঙ্ক, তোমার কত নাম্বার, তুমি অবশ্যই কী কী কমেন্ট করবে, তোমার র্যাঙ্কটা, মানে তোমার র্যাঙ্ক বা তোমার মার্কসটা লিখবে। মার্কস লিখলে সবথেকে সুবিধা হয় যে আমি এত মার্কস পেয়েছি এই ক্যাটাগরি থেকে, এবং কোন কলেজে তুমি চাও, তোমার ড্রিম কলেজ, সেটা লিখে কিন্তু কমেন্ট করবে। আমরা কিন্তু প্রত্যেককে রিপ্লাই করবো যে তুমি তোমার গভর্নমেন্ট কলেজটা পাবে কি না, অর্থাৎ কমেন্টে তোমাদের র্যাঙ্ক, তোমাদের ক্যাটাগরি মানে কোন কাস্ট সেটা লিখবে, লিখে কমেন্ট করবে। আমরা কিন্তু তোমাদের প্রত্যেককে কমেন্ট করবো যে গভর্নমেন্ট কলেজ তোমরা পাবে কিনা। আগের ভিডিওতে যাদের আমরা রিপ্লাই করতে পারিনি, এই ভিডিওতে প্রত্যেককে রিপ্লাই করা হবে, এবং যারা আগের ভিডিওতে দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।